ভয় নাই তো জাহান। আমার একটাই পরিচয়, আমি নবীজির গোলাম। আমার কখন একটি লিখে দিও আমার দয়াল। নবীজির একজন সাহাবা ছিল হযরত ওমর, আপনারা নাম শুনেছেন, খলিফা ছিলেন। যখন হযরত ওমরের শাসন আমল, হযরত ওমরের ছোট্ট একটা ছেলে ছিল যার নাম আবু সামা, এবং আমার নবীজির নাতি ছিল হযরত হুসাইন, ছোট নাতি। তো দেখবেন ছোট বাচ্চারা খেলাধুলা করে না বাবা, মাঠে বিভিন্ন জায়গায় খেলাধুলা করে। আবু সামা, হযরত হুসাইন তারা খেলাধুলা করছে। তো খেলাধুলা করে দেখবেন একটু মন মালিন্য হয়, যে কোনো একটা বিষয় নিয়ে মানে একটু ঝাই যাওয়া লাগে, একটু মন মালিন্য, তো একটু মন মালিন্য হইয়া ঝগড়া লাগিয়া নবীজির নাতি হযরত হুসাইন, হযরত ওমর তার সন্তান আবু সামাকে গালি দিল, কি গোলামের বাচ্চা গোলাম বলে। গোলামের বাচ্চা গোলাম বলাতে আবু সামা মনে কষ্ট পাইল, কান্না করতে 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 বাড়িতে গেল, বাবার কাছে যাইয়া বলে, বাবা হোসাইন তো আমাকে বকা দিছে গোলামের বাচ্চা গোলাম বলে। তুমি বলে আমি বিচার করব, এর বিচার আমি করব। বিচার ডাকলেন মক্কা নগরীতে। হযরত ওমরের বিচার ছিল খুব কঠোর ছিল। সে সত্য বিচার করতো, আপন পর চিন্ত না, যেটা সঠিক সেই বিচারই করতো, খুব কঠোর বিচারক ছিলেন। সমস্ত আরববাসী আতঙ্ক, হায় হায় ওমর বলে কি নবীর নাতির বিচার নাকি ওমর করবে, আল্লাহই জানে কি নাকি বিচার যেন করে, কি নাকি বিচার যেন করে। তো বিচার ডাকলো, মানুষ জড়ো হইল, সবাই আতঙ্কিত যে আজকে কি বিচার না কি বিচার, কারণ নবীজির নাতি আবু সামাকে গোলামের বাচ্চা গোলাম বলেছে, না জানি কি শাস্তি দেয়, সবাই আতঙ্কের মধ্যে আছে। এমন সময় বিচার জমলো, মানুষ ভরা। হযরত হোসেনকে ডাকলো, হযরত ওমর যে আপনি কি আমার সন্তানকে গোলামের বাচ্চা গোলাম বলেছে? হোসেন বলে, হ্যাঁ আমি গোলামের বাচ্চা গোলাম বলেছি। হযরত ওমর বলে, আপনার মুখের কথা আমি মানি না, আমাকে লিখিতভাবে সাক্ষ্য দিতে হবে, দলিল দিতে হবে যে আপনি গোলামের বাচ্চা গোলাম আমার সন্তান। লিখিত দিল, দেওয়ার পর হযরত ওমর কাগজটাকে চমৎকা বুকে জোরে চোখের পানি ছেড়ে দিল, বলল, হে আরববাসী তোমরা সাক্ষী আছো, আমার আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি আমার অনেক ইবাদত করছি, আমি জানি না আমি ওমর ইবাদত কইরা আমি জান্নাতে যাইতে পারবো কিনা, কিন্তু আজকে এই যে দলিল, এই দলিলটা আমি কাল হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে আমি হাজির করাইতে পারবো যে আমাকে হযরত হোসেন গোলামের বাচ্চা গোলাম বলে গালি। বাবা এই দুনিয়াতে নবীর গোলাম হইলে তার কি আর কোনো চিন্তা থাকে? তার এই দুনিয়ার মধ্যে কোনো চিন্তা নাই, কাল হাসরের মাঠেও চিন্তা নাই। নবীজির গোলাম যেন আমরা হইতে পারি, আল্লাহ যেন নবীজির গোলাম হিসাবে আমাদেরকে কবুল করে রাখে। সকলে একবার বলি আমিন। তাই কবি গানে লিখেছে, আমি চাই না রে বেহেশতে, ভয় নাই তো জাহান্নাম, আমার একটাই পরিচয়, আমি নবীজির গোলাম, আমার কাফনে তেল দিয়া দয়াল নবীর নাম, আমার কাফনে তেল দিয়া দয়াল নবীর নাম, আমি চাই না রে বেহেশতে, ভয় নাই তো জাহান্নাম, আমার একটাই পরিচয়, আমি নবীজির গোলাম, কাফনে তেল দিয়া দয়াল নবীর নাম, আমার কাফনে তেল দিয়া নবীর নাম, আমি চাই না রে বেহেশতে, ভয় নাই তো জাহান্নাম, আমার একটাই পরিচয়, আমি
আমার চাপনিতে লিখে দিও গনি সারণ আমার চাপনিতে লিখে দিও কিছু সারণ